আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আপনারা ভালোই আছেন। কামে থেকে বাড়ি ফেরার পর ডাইরেক্ট কইলে ঢুকলাম। কতদিন যাবৎ গরুর বেমার চলতেছে, গরুর এই গোটা বেমারটা চলতেছে। আমার একটা বাছুরের এই গোটা বেমার হয়েছে, জন্য প্রত্যেক দিনই গরুগুলোরে চেক দেওয়া লাগে কোন গরুটা কোন অবস্থায় আছে। কামে থেকে আসার পর এই বস্তুগুলো আমি প্রত্যেক দিনই চেক করি। বর্তমান চারোদিকে গরুর আশেপাশে বেমার চলতেছে, তার জন্য সচেতন থাকা লাগবে। যে বাছুরটারে বেমার চলতেছিল ওই বাছুরটা সুস্থ হয়েছে, অল্প ঘাও শুকানি বাদ আছে, পরিপূর্ণ সুস্থ হয় নাই, 90% সুস্থ হয়েছে, মানে অল্প বাকি আছে। কামের থেকে ফেরার পর একবার হলো গরুর গোয়ালে ঢুকাই লাগে, কারণ গরুগুলা কি হালে আছে না আছে গরুগুলা দেখশন করা লাগে। গরুর দেখশন না করলে কোন গরুটার কি অবস্থা আছে না আছে এটা আপনি দিশা পাবেন না। আর প্রত্যেক দিনই যদি একবার করে ঢোকেন, তো গরু যদি জ্বরও হয়, আপনার গরু কাশিও হয়, আপনি দিশা পাবেন। গরুর সঙ্গে আলাদা ধরনের একটা মহব্বত ভালোবাসা থাকতেই হবে। আপনি প্রত্যেক দিনে যদি দুই গরুর সাথে 1-2 টাইম করে মানে সাথ দেন, গরু আপনার কাছে আসবো। আর আপনি যদি গরুর বগলের কাছেও না যান, আপনার গরু দেখে ভয় পাবো। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সঙ্গে একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।